হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো আমি কিছুদিন আগে গঙ্গাসাগর ঘুরতে গেছিলাম। তো তোমাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করা হয়নি, শেয়ার করতে দেরি হয়ে গেছে। তা দ্বিতীয় দিনকে আমরা দুজনে বিকেলের দিকে 4টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে। তো এমন টাইমে বেরিয়েছি যে আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না। লাস্টে একটা অটো পেয়েছিলাম। অটো দেখতে পাচ্ছি অনেক প্যাসেঞ্জার রয়েছে, তো যার জন্য ও আগে বসে আছে, আমি একদম অটোর ব্যাক সাইডে পিছনে জায়গা আছে বসার, সেখানে বসে আছি অ্যাডজাস্ট করে। তোমাদেরকে সামনের ভিউটাও দেখিয়ে দিয়ে, দেখতেই পাচ্ছ এটা একমাত্র একটা রুট যেটা থ্রু তোমরা গঙ্গাসাগর যেতে পারবে। ভিউটা খুবই সুন্দর, শুধু চারিদিকে গ্রিন আর গ্রিন, সবুজে ভরা। ফাইনালি আমরা গঙ্গাসাগর পৌঁছে গেছি। তো গঙ্গাসাগর ঘাটে, মেন ঘাটে যেখানে যেতে হয়, সেখানে যাওয়ার জন্য 5টা টোটাল রুট। আমরা দ্বিতীয় রুট থেকে যাব, দুটি মানে এন্ট্রি নিয়েছি জাস্ট, এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমরা গঙ্গাসাগর প্রপার গঙ্গাসাগরে পৌঁছে গেছি। বলেছিলাম বিকেলে যাব আমরা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কপিলমুনির আশ্রম, যেটা কপিলমুনির মন্দির বলে, যেটা সাইটের ভিউগুলো আস্তে আস্তে দেখিয়ে দাও। চলো এবারে আমরা গঙ্গাসাগর যেটা সেখানে যাচ্ছি, তোমরাও আমার সাথে চলো। তোমাদেরকে বলেছি যে আমরা প্রপার গঙ্গাসাগরে চলে এসেছি। আমরা এবার প্রপার গঙ্গাসাগরে যাচ্ছি, যেখানে অ্যাকচুয়ালি গঙ্গাসাগরে সব পৌষ সংক্রান্তির সময় আসে, স্নান করে, যেটা ধার্মিক স্থান। তো তোমরা আমাদের সাথে চলো, দেখাচ্ছি তোমাদেরকে। পুরোটা যাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। থাকো আমাদের সাথে, আসো। এখান থেকে শোনা যাচ্ছে ঢেউ, মানে এখন আই থিঙ্ক মনে হয় এখন জোয়ারের টাইম। সো সমুদ্রের যে গঙ্গার সমুদ্রে, এটা কি দেখে এটাকে গঙ্গাসাগর বলা হয়, কারণ এটা গঙ্গা আর সমুদ্র হচ্ছে মিলনস্থল, তাই এটাকে গঙ্গাসাগর বলা হয়। এখন জোয়ারের সময় বলে এত দূর থেকে জলের মানে ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা আমাদের সাথে থাকো। সি দ্য ভিউ এভরিওয়ান। বললাম না, দূর থেকেই দেখে মনে হচ্ছে যে কতটা জলস্ফীতির, মানে জোয়ারের এখন টাইম, তাই জন্য এখন যে পোর্শনটায় মানুষ নেমে ভিডিওস করে, ফটোস করে, সেই পোর্শন পর্যন্ত জল চলে এসছে। বাবা। হ্যালো ফ্রেন্ডস, সো গাইস দেখতেই পাচ্ছ আমরা গঙ্গাসাগরে, প্রপার গঙ্গাসাগরে চলে এসেছি। আর ওদিকে তো এতটাই জলে উত্তাল যে ওদিকে আর আমরা স্টে না করে আমরা যে অন্য সাইডে আছি। আজকের মানে প্রচুর জোয়ার, জলের উত্তাল এতটাই যে কোনো সাইড থেকে নামা যাবে না। যদি স্নান করতে আসতাম তাহলে নামতে পারতাম। তো তাও তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই এই সাইডের ভিউটাও কেমন। এদিকেও তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট স্টল আছে। তোমরা কোনো সময় যদি আসো তোমাদের খুব ভালো লাগবে। একটু ওই সাইডটাও দেখিয়ে দাও। সো গাইজ আমরা ঘাটের একদম কাছে চলে এসেছি। এবার আমরা নিচের দিকে নামবো, সেখানের পরিস্থিতি কেমন আমরা জানি না, তাই আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি বলবো যে তোমরাও সময় করে এখানে এসো, তোমাদের খুব